মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, সঙ্গে তার স্ত্রীও আছে, তিনি জানতে পারলেন ইবলিসকেও তাদের সঙ্গে নামিয়ে দেওয়া হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, জান্নাত থেকে বের করে ছাড়লো, ওই ইবলিস আবার আমার সঙ্গেই দুনিয়ায় যাচ্ছে, ও তো আমাদের সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরও দুশ্চিন্তার বিষয় ছিল, আমার সন্তানের বয়স হবে 50, 60, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু অভিজ্ঞতা অর্জন করবে, শয়তানি সম্পর্কে একটু অভিজ্ঞতা বুঝে উঠবে, অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল দিয়ে একটাই না হয় আরো একটা দিয়ে সে আমার সন্তানদের ধ্বংস করবে। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তোমরা নিশ্চিন্তায় নেমে যাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। শয়তান তোমাদের ইচ্ছে করলে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে ইচ্ছে করলে ফুটবল বানাতে পারবে না। কারণ হচ্ছে এই, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নীতিমালা যাবে, সংবিধান যাবে, আমার পক্ষ থেকে আইন কানুন যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই বাতলানো, আমার পাঠানো নির্দেশনা মেনে চলবে, আমার সংবিধান অনুযায়ী জীবন গঠন করবে, যারা যেই সমাজ আমার সেই সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতির, সেই পরিবারের, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাদের সংরক্ষণ করবেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশ্বাস দিয়ে দিলেন, নবীরা দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ইলমের প্রয়োজন তাও শিক্ষা দিলেন। কোরআন বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিক্ষা দিলেন, কুল্লাহা, সবকিছু। কিসের নাম শিক্ষা দিলেন? কেন শিক্ষা দিলেন? আবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পারলে তোমরা বলো। দুনিয়ার সামান্য নিয়ম কানুন যারা জানে তারা জানেন, পরীক্ষার আগে যদি কোনো শিক্ষক তার ছাত্রদের মধ্যে একজনকে সব প্রশ্ন উত্তর শিখিয়ে দিল, প্রশ্ন আউট করে দিল, উত্তর শিখিয়ে দিল, আর একজনকে কিছুই জানায় নাই, এরপরে পরীক্ষা নিচ্ছে, পারলে বলো, সে কিছুই জানে না। যাকে শিক্ষা দেওয়া হলো সে সব বলে দিল, এটা তো কোনো বুজুর্গের বিষয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করলেন? মূলত বিষয়টা এখানে শিক্ষা দেওয়ার মধ্যে না, এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আদমকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আদমের দায়িত্ব কি হবে, কাজ কি হবে। সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য, আদমের সেই দায়িত্ব পালনের জন্য সব কিছুর নামের প্রয়োজন হবে, তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে। ফেরেশতাদের প্রয়োজন নেই, তোমাদের কোনো দরকার নেই, সেজন্য শিক্ষা দেওয়া হয় নাই। এই কথা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। সৃষ্টির বেলায়ও যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম হচ্ছে, যখনই তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, কোরআন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন চন্দ্র সূর্য সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। নদী নালা খালবিল সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। গাছগাছালি পশু পক্ষী সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ তোমাকে যখন সৃষ্টি করে ইচ্ছে করেছে, তখন কুন ফায়াকুন দিয়ে নয়, খলাকতু
বিয়া দাইয়া, আমি তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তোমাকে কুকুর বানাই নেই, শুকুর বানাই নেই। কুকুর শুকুর রাস্তায় তারা মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করছে, বোনের সঙ্গে করছে, কোনো আইন কানুন নেই, নিয়ম নীতি নেই, লজ্জা নেই, শরম নেই। তোমাকে তো আমি তা করি নাই, তোমাকে সৃষ্টি করে আমি বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, কুকুরকে সম্মানিত করে নাই, শুকুরকে সম্মানিত করে নাই, তোমাকে সম্মানিত করেছি। শুধু সম্মানিত করেছি তাই না, আল্লাহ তাআলা চারটা কসম করে বলছেন, ও তিনের কসম, ও জাইতুনের কসম, ও তুরি সিনিনের কসম, ও হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে, সুন্দর আকৃতি আকার দিয়ে তৈরি করেছি। ফাহসানা খালসুয়ারকুম ওয়া সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, উত্তম গঠন দিয়েছেন, উত্তম সূরত দিয়েছেন। কেন দিয়েছেন? অন্য সকল প্রাণীকে চলাচলের জন্য। কোনটা ফামাইয়ামশি আলা বাতনিহি, মাটির সঙ্গে মিশে চলে, পেটের উপরে ভর করে চলে সাপ বিচ্ছু। কোনটা চলে আলা আরবাইন, চার পায়ের সাথে মাটির সঙ্গে কাছাকাছি। হে মানুষ, আমি তোমাকে মাটির থেকে দূরে রেখেছি, শুধু তোমার পা মাটি স্পর্শ করে, তোমার চেহারা সুরত, তোমার চোখ নাক কান যাতে মাটির লোভে পড়তে না পারে, মাটির ভালোবাসায় লিপ্ত হতে না পারে, সেজন্য আমি তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি, মাটির থেকে তোমাকে দূরে রেখে দিয়েছি। কেন? তোমাকে দিয়ে আমার একটা বড় উদ্দেশ্য আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের কাজ হচ্ছে খেলাফার দায়িত্ব পালন করা। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তোমাকে দুইটা বিশেষ এলেমের প্রয়োজন। কয়টা? দুইটা। একটা হচ্ছে এই, মানুষ যখন একটা ফোসকা হাতে পড়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব দেখে বললেন, হয়তো ছোটখাটো কোনো কিছু, মলম দিলেন। 1 মাস ব্যবহার করে আপনি চলে গেছেন, ডাক্তার সাহেব দেখতেন কোনো উপকার হয় না, এবার অ্যান্টিবায়োটিক দিলেন, কোনো কাজ হলো না। 3 মাস পরে আবার গেলেন, আরো বড় হয়ে গেছে। এবারে ডাক্তার সাহেব ল্যাবে পরীক্ষা করালেন, দেখলেন ক্যান্সার হয়ে গেছে। এখন আর তাকে মলম দিলে চলবে না, অ্যান্টিবায়োটিক দিলে চলবে না, এই অংশটা কেটে ফেলতে হবে যাতে এই ক্যান্সার দেহের অন্য অঙ্গে ছড়াতে না পারে। এজন্য ডাক্তার সাহেব লোকটাকে বললেন, 5 লক্ষ টাকার প্রয়োজন হবে, বাড়ি যাও, গরু বিক্রি করো, ছাগল বিক্রি করো, জমি বিক্রি করো, 5 লাখ টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গিয়ে 5 লক্ষ টাকা জোগাড় করলো, মসজিদের হুজুরকে দিয়ে দোয়াও করাইলো। কিসের দোয়া? ভালো করে যেন কাটতে পারে, কাটার জন্য দোয়া চাচ্ছে। ডাক্তারকে 5 লক্ষ টাকা হাতে তুলে দিল, কিসের জন্য? তার একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করবে সেজন্য। ডাক্তার টাকা পেয়ে তাকে অপারেশন রুমে নিয়ে গেল। এবারে হাতটা কেটে বিচ্ছিন্ন করে তারপরে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিল। আজ পর্যন্ত কোনো লোক প্রশ্ন করে নাই ডাক্তার কেন তার রুমের ভিতরে একটা নিরীহ লোককে নিয়ে, নিরপরাধ লোককে নিয়ে অঙ্গহানি ঘটাচ্ছে। কারণ দুনিয়ার সব বিবেক জানে, ওই ক্যান্সার যুক্ত অঙ্গটা যদি কেটে না ফেলে দেওয়া হয় তাহলে ক্যান্সার ছড়িয়ে গোটা দেহকে ধ্বংস করবে, বাকি দেহ বাঁচানো যাবে না। এজন্য দেহের থেকে অংশ কেটে ফেলতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবী কিভাবে চলবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য ডাক্তার পাঠালেন, নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম পাঠালেন। সেই ইমামগণ হচ্ছেন নবী এবং রাসূলগণ। কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদের প্রত্যেককে ইমাম বানিয়েছি, লিডার বানিয়েছি, নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তৈরি করেছি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত তাদের নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার, যখনই কোনো একজন নবী মারা যেতেন দ্বিতীয় জায়গায়
তার জায়গায় আরেকজন নবী চলে আসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নেই। ও আমার ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল তাসুসুহুম মিনাস সিয়াসা, বোঝা গেল নবীরা শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না, নবীরা একদিকে ধর্মীয় নেতৃত্ব দিতেন আর একদিকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন, এভাবেই চলে আসছিল। কিন্তু যখন পোপেরা, খ্রিস্টান ধর্মের গুরুরা ধর্মীয় কালচারকে বাদ দিয়ে সুদে ঘুষে জড়িয়ে পড়লো, অপকর্মে জড়িয়ে পড়লো, তখন দুনিয়ার মানুষেরা চালাকি করে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করেছিল। আবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে আবার সেই ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বকে একাত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এজন্য কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে বায়িনাত, সুস্পষ্ট বিধান দিয়ে প্রেরণ করেছি মানুষের নিরাপত্তার জন্য, মানুষের শান্তির জন্য যা কিছু প্রয়োজন সেই বিধান দিয়ে, নীতিমালা দিয়ে, সংবিধান দিয়ে আমি বায়িনাত দিয়ে কোরআন পাঠিয়েছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি তাদের কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। আর সেজন্য আমি আপনাদের জানিয়ে দেই, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে জীবনের নিরাপত্তা প্রথম কাজ, 2 নম্বরে মালের নিরাপত্তা, 3 নম্বরে বংশের নিরাপত্তা, মান সম্মানের নিরাপত্তা, বিবেকের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে মানুষের জীবনের নিরাপত্তার জন্য এমন এক নীতিমালা ঘোষণা করছেন, পৃথিবীর মানবাধিকারের ধ্বজাধারী, পৃথিবীর মানবাধিকারের ঠিকাদাররা যত স্লোগানে পর্যন্ত দিয়েছে, যত রকমের তারা নীতিবাক্য বলেছে, সব নীতিবাক্যকে মিলান করে দিয়ে, সব নীতিবাক্যকে নিচু করে দিয়ে কোরআন মাথা উঁচু করে ঘোষণা করছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে, একটা প্রাণকে হত্যা করলো বেগাইরে নাফসির, অন্যায় ভাবে, সে কাউকে খুন করে নাই, সে অন্যায় ভাবে কোনো খুনযোগ্য কোনো কাজ করে নাই। যদি অন্যায় ভাবে কোনো একটা মানুষকে খুন করা হয়, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য একটা মানুষকে না, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, কোরআন বলছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। আছে পৃথিবীর কোন মানবাধিকারের স্লোগান যা কোরআনের এই বাণীর সমতুল্য হতে পারে, জীবনের নিরাপত্তার জন্য এমনটা হতে পারে? কোরআন বলছে মান কাতালা নাফসান, মান কাতালা নাফস মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন একটা মানুষকে মুতাআম্মিদান ইচ্ছে করে খুন করলো, ফাজাযাউহু জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ওয়াজ করার পরে এবারে অপারেশনের জন্য হুকুম দিচ্ছেন, যাদেরকে এই মলমে কাজ হবে না, এই বাইয়িনাতে কাজ হবে না, তাদের জন্য এবার অপারেশন শুরু হচ্ছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ শুনে রেখো, যদি কোনো ব্যক্তি আল্লাহর এই বিধানকে অমান্য করে অন্যায়ভাবে কাউকে খুন করে, তাকে জনসমক্ষে এনে যারা দেখবে, যারা শুনবে, যেন কোনো মানুষকে খুন করার সাহস না করে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এ জ্ঞানীরা, যদি সত্যিকার অর্থে খুনের থেকে সমাজকে বাঁচাতে চাও, খুন খারাপির থেকে রক্ষা করতে চাও, আল্লাহর বিধান কিসাসের বিধানকে বাস্তবায়ন করো, সমস্ত জীবন বেঁচে যাবে। বিধান দিয়েছেন কে?
শুধু এ পর্যন্তই না, যদি কেউ কাউকে জখম করে, সামান্য আঘাত করে, তারও কিসাস কোরআন বলেছে। কোরআন বলছে ওয়া কাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ওই জানের বদলে জান, কানের বদলে কান, নাকের বদলে না, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। ওয়াল জুরুহা কিসাস, সামান্য যদি আচর দেয় তার প্রতিশোধ নেওয়া হবে। কিসাস সব জায়গায় প্রযোজ্য হবে। কারো ক্ষমতা করার দরকার নেই, প্রেসিডেন্টের ক্ষমতা করার কোনো সুযোগ নেই, কোনো মন্ত্রী এমপির ক্ষমা করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যাকে করা হয়েছে সে যদি ক্ষমা করে, অথবা যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক যদি ক্ষমা করে, তাহলে তার ক্ষমা করার অধিকার আছে। ক্ষমা করার অধিকার প্রেসিডেন্টের থাকবে? জেলে আমরা দেখেছি দুর্ধর্ষ খুনি, শত শত মার্ডারার বিশেষ দল করে প্রেসিডেন্টের কাছে যায়, মার্সি চায়, ক্ষমা করে দিয়ে দেয়। আর সামান্য গরিব মানুষ, সামান্য অন্যায় করেছে, অন্যায়ভাবে তাকে খুন করা হচ্ছে, মামলা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের কাছে মার্সি চায়, তাকে ক্ষমা করা হয় না, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। বহু ফাঁসি আমি দেখেছি জেলখানায়, প্রায় বেশিরভাগই অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে জেনে রাখবেন, ওইভাবে তদন্ত করে নয়, অন্ধকার তদন্ত করে নয়, যেখানে খুন হয়েছে জনসাধারণ থেকে চূড়ান্তভাবে প্রমাণিত হলে ওই জায়গায় নিয়ে বিচারকের রায়ের মাধ্যমে, এটাই ছিল ইসলামের বিধান। কারো ক্ষমা করার অধিকার ছিল না, তবে ক্ষমা করার অধিকার থাকতো শুধুমাত্র যাকে খুন করেছে তার অভিভাবকের। এই আইন যদি বাস্তবায়ন থাকতো, সমাজে খুন খারাপি থাকতো? লোকেরা সে আইনকে পরিবর্তন করে দিল, আল্লাহর আইনকে পরিবর্তন করে প্রেসিডেন্টকে দিয়ে দিল ক্ষমা করার অধিকার। ও আমার জাতি, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে পরিবর্তন করে নিজের আইন তৈরি করে, তারা মুসলমান না কাফের? কিসের মুসলমান? আমাদের দেশে প্রায় শোনা যায় 90% মুসলমান। এই বেটা 90% যদি মুসলমান হয়, তার রাজীব হায়দার আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, সেও কি মুসলমান? যেই লোককে মঞ্চে দাঁড়িয়ে বলে শরীয়ত মানে না, সে ব্যক্তি মুসলমান? কিসের মুসলমান? দুর্ভাগ্য এখানে, আগে যদি কেউ মুরতাদ হতো সবাই জানতো, সমাজ থেকে বের করে দিত। আমি আমার ছোটবেলায় দেখেছি, আমার গ্রামের, আমি যার কাছে কোরআন পড়েছি, মৌলভী সাহেব মোস্তফা হুজুর এখনো বেঁচে আছেন, নোয়াখালী বংশোদ্ভূত আমাদের উস্তাদ। এই উস্তাদকে দেখেছি বেনামাজি দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানতে পারে তার বাড়ি খাবার খেতেন না, এখনো জান না। একটা বেনামাজি হলে সমাজ থেকে তাকে বিতাড়িত করা হতো। আর এখন নামাজের কোনো গুরুত্ব নেই, ইমান যদি ত্যাগ করে তারপর মুসলমান, তার জানাজা পড়তে যায়। এই জন্য মনে রাখতে হবে, কোরআন বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বরে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, ওদের বেশিরভাগ লোক যারা ঈমানের দাবি করে, ওই বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ মুশরিক। মুশরিক কি বলেছেন? মুশরিক। কেমনে মুশরিক আমরা একটু পরে আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে মালের নিরাপত্তার জন্য দ্বিতীয় বিধান দিলেন। কোরআন প্রথম বলেছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মলম দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, ওয়াজ করছেন, খবরদার তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এরকম মলম দিল, অ্যান্টিবায়োটিক দিল, এরপরে যদি কাজ না হয়, কেউ চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, এরকম ভাবে কাটার বিধান দিয়েছেন কে? এবারে আপনি বলবেন এটা কেমন বর্বর আইন হলো, চুরি করে হাত কাটলে বেটা খাইবে কি গরিব মানুষ? এইখানেই হচ্ছে বড় রহস্যটা। আজকে মাদ্রাসার ছাত্র তোমাদেরকে বুঝতে হবে, স্কুল কলেজের ছাত্র তোমাকে বুঝতে হবে, এই চোরের হাত কাটার বিধান
পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোর, চাউল চোরদের জন্য নয়, আর এই নরসিংদীর শাকসবজি চোরের জন্য নয়। এই বিধান কখন এসেছে ভালো করে শুনো। যখন খয়বর বিজয় হয়ে গেল, যখন ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ন্যায় প্রতিষ্ঠা করলো, অভাব অনটন দূর হয়ে গেল, এখন আর কোনো চুরির প্রয়োজন নেই। এখন ইসলাম বলল, এখন যদি কেউ চুরি করে তাহলে অভাবের কারণে নয়, এটা অভ্যাসের কারণে। এখন যদি কেউ চুরি করে সেটা ক্ষুধার কারণে নয়, এটা হবে বেগম পাড়া তৈরি করার জন্য। এখন যদি কেউ চুরি করে সেটা অভাবের জন্য নয়, সেটা হবে ভারতের ব্যাংকে দেশের টাকাগুলো গচ্ছিত করার জন্য। এখন যদি কেউ চুরি করে অভাবের জন্য নয়, ক্ষুধার জন্য নয়, বরং বাংলা থেকে যখন বিতাড়িত হয়ে পালাবে তখন লাগেজ ভর্তি করে, টাকা পয়সা ভর্তি করে হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার জন্য। এটা ওই সকল ভিআইপি চোরদের জন্য, যেই ভিআইপি চোরেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও লকার করে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়।